দেন এটা একটা মানে এখন একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন রয়েছে যে সাউথ আফ্রিকা টেস্ট সাকিব খেলবেন কিনা, কারণ সাকিব আল হাসানের আসলে গতকালকে প্রেস কনফারেন্সে তিনি বলে দিয়েছেন যে তিনি সাউথ আফ্রিকা টেস্টে খেলতে চান, বাট তার সাথে তার নিরাপত্তাজনিত বিভিন্ন ইস্যু রিলেটেড আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সাকিব আল হাসান কিন্তু একটি কেসে এফআইআরে অন্তর্ভুক্ত আছেন। তো সাকিব আল হাসান তার প্রেস কনফারেন্সে কিন্তু বলেছিলেন যে সাউথ আফ্রিকা সিরিজ খেলার জন্য তার সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হচ্ছে সিকিউরিটি, এবং দ্বিতীয় কথা হচ্ছে এক্সিট প্ল্যান, মানে বাংলাদেশে এসে তিনি যেন একটা এক্সিট নিতে পারেন, এর জন্য যেন সাউথ আফ্রিকা সিরিজটা খেলতে মানে ওই এক্সিট প্ল্যানটা তাকে দিতে পারলে শুধুমাত্র তিনি সাউথ আফ্রিকা সিরিজ খেলবেন। তবে এখন দেখার বিষয় হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু গতকালকে আবার একটা প্রেস কনফারেন্স করেছেন যেখানে বলেছিলেন যে সাকিব আল হাসান এর সিকিউরিটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু দিতে পারবে না। যদি আপনার কথাগুলো শুনে থাকেন তাহলে মানে এটা বুঝতে কোনো দেরি হচ্ছে না যে সাকিব আল হাসানের ব্যাপারে যা কিছু সিদ্ধান্ত সব কিছুই নিতে হবে সরকারকে। তবে সবচেয়ে বড় ঘটনা হলো আজকে মাননীয় উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা একটি মিটিং করেছেন ফেডারেশনের সাথে। সেই ফেডারেশনের মিটিংয়ের পরে তিনি কিন্তু সাকিব আল হাসান নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি। সুতরাং মানে উত্তর যেহেতু ওখান থেকে কোনো ধরনের কথা বক্তব্য দেননি যেটা সাকিবের সিকিউরিটি রিলেটেড, তাহলে মানে এটা কিন্তু বুঝতে মানে খুব বেশি বোঝার জন্য খুব বেশি মানে অনেক কিছু বুঝতে হবে না। এটা টু আন্ডারস্ট্যান্ড দিস যে সাকিব আল হাসানের পুরো বিষয়টাই দেখবে হচ্ছে কি মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার অন্যান্য ডিপার্টমেন্ট। ইট হ্যাজ গন বিয়ন্ড ইট, বিকজ যেহেতু একটা লয়ের ব্যাপার আছে, ল জিনিসটাকে তো আপনি জাস্ট আউট অফ নোওয়্যার একটা লকে বন্ধ করে পারবেন না। আর যেহেতু সিকিউরিটির ব্যাপারটা আছে, আমার মনে হয় না সাকিব আল হাসান সাউথ আফ্রিকা সিরিজে খেলবেন বলে আমার ঠিক মানে খেলাটা আমার কাছে এই মুহূর্তে আনলেস স্টেটমেন্ট কামস ফ্রম দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, আমার মনে হয় না তিনি খেলতে পারবেন। আর দ্বিতীয় যে প্রশ্নটি করলেন সেটিও ইট ডিপেন্ডস অন লট অফ ইফস অ্যান্ড বাটস। সাকিব আল হাসান কিন্তু রংপুর রাইডার্সের হয়ে গতবার বিপিএল খেলেছেন, গতবার কিন্তু 2 বছরের জন্য রংপুর রাইডার্সের সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এই বছর তিনি রংপুর রাইডার্সের যদি খেলেন তাহলে রংপুর রাইডার্সে খেলার কথা, কিন্তু তিনি আদৌ রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারবেন কি না সেটা কিন্তু ডিপেন্ড করছে অনেক ইফস অ্যান্ড বাটসের উপরে। বিকজ আনলেস সাকিব আল হাসানের সম্বন্ধে পুরোপুরি সিকিউরিটি চলে যায়, সিকিউরিটি ক্লিয়ারেন্স পায়, আমার মনে হয় না তাকে আর বাংলাদেশের মাঠে কখনো দেখা যাবে। আজকে সকাল থেকে যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন তাহলে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনা বিশেষ করে টাইগার রবি। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তার মানে মার খাওয়ার একটা দৃশ্য ভাসছিল সকাল থেকেই। পরবর্তীতে তিনি মানে ক্লেম করেন যে তিনি মার খেয়েছেন। একটা পর্যায়ে তিনি বিভিন্ন রিপোর্টারদেরকে যারা আমাদের এখান থেকে গেছেন তাদের সাথে কথা বলে জানা গেছে তিনি ক্লেম করেছেন তিনি মার খেয়েছেন, কিন্তু সেই ক্লেমের কোনো ভ্যালিডেশন পাওয়া যায় নাই। ইউপি পুলিশ সেই ক্লেম নিয়ে মানে সেই ক্লেমকে ধরে আপনার সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে, সিসি ক্যামেরার ফুটেজে তার কিছু পাওয়া যায়নি। পরবর্তী ইউপি পুলিশ কিন্তু একটা বক্তব্য দিয়েছে টাইগার রবির সম্বন্ধে যে তার ডিহাইড্রেশন হয়েছিল এর জন্যে। তবে যতদূর জানা যায় যে টাইগার রবি কিন্তু মানে তিনি এক প্রকার লাঞ্ছিত হয়েছিলেন হয়তো বা দর্শকদের কাছে, কারণ তিনি প্রথমে খুব একা একটা গ্যালারিতে ছিলেন। পরবর্তীতে পুলিশ তাকে বলেন যে এই গ্যালারি থেকে দর্শকদের গ্যালারি নিয়ে যায়। সেই গ্যালারিতে কিছু ধস্তাধস্তি হওয়ার অবশ্যই ঘটনা ঘটেছে, তা নাহলে তো এটা হতো না। কিন্তু ধস্তাধস্তি ঘটনা যেটা ঘটেছে ওটা আসলে কতটা ধস্তাধস্তি আর কতটা মারামারি ওটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। বিকজ তিনি পরবর্তীতে মানে বা ইন্ডিয়া থেকে যে ধরনের মেসেজ এসছে যে তিনি বলেছেন যে আমি সুস্থ হয়ে যাচ্ছি। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে গিয়ে সবাই বলছেন ওখানে অনেক গরম ছিল, টাইগার রবি ফিট হয়ে গেছিলেন। তো অনেকেই ভাবছিলেন যে তিনি হয়তো বা মার খেয়ে ফিট হয়ে গেছেন, বাট যদি আমরা মেডিকেল সায়েন্সে ধরি তাহলে আমার মনে হয় যে তিনি ডিহাইড্রেশন থেকে ফিট হয়েছেন, এমনটি বক্তব্য আর কি। তবে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে টাইগার রবির ক্ষেত্রে যখন এরকম ঘটছে সেখানে কিন্তু আরও একজন ছেলে আছে, সেটা হলো টাইগার শোয়েব। তার ব্যাপারে কিন্তু এমন কিছু ঘটছে না। আমি বিসিবির সাথে কথা বলেছিলাম, বিসিবি বলছে যে চেন্নাইতে থাকার সময় টাইগার রবি ঠিক একই ধরনের একটা ঘটনা ঘটেছিল এবং এবারও তার একই ধরনের ঘটনা ঘটেছে। এবং চেন্নাইতে থাকার সময় কিন্তু চেন্নাই পুলিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছিলেন যে টাইগার রবি কিন্তু বেশ বক্তব্য দিচ্ছেন যা খুবই মানে প্রভোকিং বক্তব্য দিচ্ছেন এগেনস্ট এগেনস্ট ইন্ডিয়া অ্যান্ড অল দোজ থিংস। সো তার এটা কতটা তার নিজেকে মানে আমার কাছে মনে হয় যে তার এই অসুস্থতা বা সব কিছু তার নিজেকে প্রমোট করার কোনো মানে ক্লেম কিনা আই এম নট শিওর। মানে এটা কোনো প্রমোট করার কোনো নিজেকে প্রমোট মানে নিজে ধরেন আজকে তার মতো যে ছবিটা ছড়িয়েছে তার জন্য তো এর থেকে ভালো মানে পিআর আর হতে পারে না। মানে এটা তার পিআর স্টান্ট কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। কানপুর টেস্টের দিন শেষে টাইগারদের অবস্থান খুব বাজে অবস্থানে নেই। যদিও 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ, যেটা 2 উইকেট হলে ভালো হতো। তবে আমার মনে হয় যে যেহেতু খেলা মাত্র 35 ওভার হয়েছে,
মানে বাংলাদেশ প্লেড সেন্সিবলি। ধরেন জাকির হাসান যেভাবে আউট হয়েছেন সেই আউটটার কথাটা বাদ দিলে অন্য যে 2 উইকেট গেছে 2 উইকেটের মানে আকাশদীপ বলটা ব্রিলিয়ান্ট বল, মানে ভালো বল ছিল ইয়েকে আপনার সাদমানকে, যেটা সে সাদমান একটু আনলাকিও বলতে পারেন যে তিনি আউট হয়েছেন। জাকির হাসানের ক্যাচটা নিয়েও যথেষ্ট কথা আছে যে ক্যাচটা ধরেছেন কিনা, কিন্তু মনে হয় যে ওই বলটা আসলে উনি না চেস করলে, উনি যদি না ব্যাটটা যদি ঠিকমতো ওইভাবে মানে গ্লাইড না করার চেষ্টা করে বা কোনো কিছু না করার চেষ্টা করে যে বলটা ছেড়েও দিতেন বা জাস্ট ডেড ডিফেন্স দিতেন, তাহলে জাকির যেহেতু 24টা বল খেলেছিলেন, আমি একটা কথা টেস্ট ক্রিকেটে বোঝায় যে টেস্ট ক্রিকেট কিন্তু ইজ জাস্ট নট অ্যাবাউট মানে কত রান করলেন, কতক্ষণ উইকেটে টিকে থাকলেন, ওটাও কিন্তু অনেক বড় ব্যাপার। মানে তিনি কিন্তু একটা মানে ইন্ডিয়া কিন্তু বোলিং করার সাথে সাথেই কিন্তু মানে বাংলাদেশের উপর চড়ে বসতে পারে নাই। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে গিয়ে মুমিনুল হক অনেকদিন পর একটা রানের মানে মধ্যে আছেন বলে মনে হচ্ছে, এবং সবচেয়ে মানে আরও বেশি ভালো জিনিস হচ্ছে গিয়ে তিনি কিন্তু এখন আউট হন নাই। আগামীকালটা যদি বাংলাদেশকে বড় কিছু করতে হয় তাহলে এখন যে জুটি আছে মুমিনুল এবং মুশফিক, এই জুটিকে বেশ একটা সেশন তো অবশ্য খেলতেই হবে যদি বাংলাদেশ একটা ভালো ফর্মিডেবল রান দিতে চায় ইন্ডিয়াকে। তবে সবচেয়ে মানে মেন প্রবলেমটা হয়ে দাঁড়াবে হচ্ছে কি ওয়েদার, বিকজ সামনে ওয়েদার ফোরকাস্টের সামনে 2 দিনও বৃষ্টি আছে। তারপর আমি বলবো যে কানপুর টেস্টে বাংলাদেশ স্টিল পার উইথ ইন্ডিয়া।